সুপ্রিয় দর্শক, আজকে একটা মূল্যবান ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম। সারা বছর মশলা আমরা কিভাবে টাটকা এবং তাজা রেখে ফ্রিজে রেখে খেতে পারি সেই বিষয়ে আজকে তোমাদের সাথে গল্প করব এবং আলাপ করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে অবশ্য করে তোমাদের কাজে লাগবে এবং তোমরা বলতে পারো একটা মশলা নিয়ে আবার ভিডিও করতে আসছে। বন্ধুরা, এই মশলাটার সাথে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সবসময়ের জন্য কোন জিনিসটা খাচ্ছি, ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি, সেটা নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই আজকে তোমাদের সাথে আলাপ করতেছি। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো, তোমাদের অনেক কাজে আসবে। আমি ভিডিও বানানোর জন্য সবসময়ের জন্য মাথায় চিন্তা করি, মাথায় সবসময়ের জন্য রেখে চিন্তা করে তারপরে ভিডিও করি যে আমার ভিডিও দেখে মানুষ একটু উপকৃত হোক এবং ভালো হোক এবং ওদের ভুল ভেঙে ভালো পথে চলুক এবং ভালো বিষয়গুলি ব্যবহার করুক এবং গ্রহণ করুন আপনারা। তাই এই বিষয়গুলো রেখে তারপরে আমি সবসময়ের জন্য ভিডিওগুলি বানাই। তাইলে চলো আমরা মূল বিষয় নিয়ে আলাপ করি। এই যে আদা রসুন পেস্ট করেছিলাম 2 দিন আগে, রিল ভিডিও দিয়েছি, আজকে লং ভিডিওটা দিচ্ছি। বিষয়বস্তু বলার জন্যই লং ভিডিওটা হচ্ছে। ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অনেক কাজে আসবে। বন্ধুরা, আমরা এই যে মশলা তৈরি করি, আমরা ছোটোবেলা থেকে আমাদের মা চাচিদের দেখছি সবসময়ের জন্যই মশলা পেস্ট করে, ব্লেন্ডার করে, তারপরে কিন্তু ডিপে রেখে দেয়, তারপরে রান্না করার 2 ঘন্টা আগে নামিয়ে রাখে নরম করার জন্য, তারপরে তরকারিতে দিয়ে তারপরে কিন্তু খাচ্ছে। এভাবেই কিন্তু দেখে আসছি। এখনও বাংলাদেশের 90% লোক এভাবে করেই মশলা খায়, নামিয়ে রাখে, মশলাটা নষ্ট হয়, পচে যায়, তারপরে ওই পচা মশলাটা দিয়ে প্রতিদিন আমরা রান্না করে খাচ্ছি। আমাদের মাছ টাটকা থাকে, শাকসবজি টাটকা থাকে, কিন্তু মশলাটা থাকে পচা। ওই পচা মশলাটা দিয়ে প্রতিদিন আমরা রান্না করি, আমাদের সমস্ত খাবারটাই কিন্তু পচা হয়ে গেল, অস্বাস্থ্যকর হয়ে গেল। আর মশলা যদি ভালো থাকে সমস্ত খাবারটাই কিন্তু ভালো থাকে। প্রথম যেদিন তাজা মশলা হয় ওদিন কিন্তু খাবারের স্বাদটাই আলাদা থাকে। খেয়াল করে দেখবেন কিন্তু আপুরা ভাইয়েরা আপনারা সবাই। আর যখন মশলাটা বাসি হয়ে যায়, পচা হয়ে যায়, তখন খাবারের টেস্টও নষ্ট হয়ে যায়। প্রতিদিনই কিন্তু আমরা পচা খাবারই খাচ্ছি। তাই এভাবে করে কিউব করে কেটে আমরা কিন্তু 1 মাসের জন্যই মশলা করে রাখি সবাই, 2 মাসের জন্য কেউ করি, বেশিরভাগই 1 মাসের জন্যই কেউ করে রাখি। এই মশলা যদি কিউব করে কেটে একটা যদি প্রয়োজনে বের করে রান্না করেন, সারা বছর এই মশলা কোনো গুণাগুণ নষ্ট হবে না, ভালো থাকবে এবং পচে যাবে না। আবার ডিপের মশলা ডিপেই থাকবে, শুধু কিউবটা আপনারা তরকারিতে ব্যবহার করবেন, মানে মশলার টুকরাটা নিয়ে ব্যবহার করবেন। আদা জিরা আমি একসঙ্গে করেছি, আপনারা আলাদাভাবেও করতে পারেন।